আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি যেন আপনি তমসাচ্ছন্ন নিকষ কালো অন্ধকারে আচ্ছন্ন থাকা এই মানবতাকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। মানুষেরা কুফরির অন্ধকারে নিমজ্জিত, মানুষেরা গুমরাহির অন্ধকারে নিমজ্জিত, আচ্ছন্ন হয়ে তারা ঘুরপাক খাচ্ছে। কুফরি থেকে মানুষকে ঈমানের দিকে, গুমরাহি থেকে মানুষকে হিদায়াতের দিকে এবং জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের পথে নিয়ে আসার জন্য এই কোরআন যিনি নাজিল করেছেন, জুড়ে বলেন তিনি কে? দুঃখজনক ব্যাপার, আজ এই কোরআনকে আমরা শুধু ধর্মীয় কিতাব মনে করেছি। ঝাড়ফুঁক, খতম, তিলাওয়াত, এতটুকুতে আমরা সীমাবদ্ধ রেখেছি। আমাদের জীবনের সবচাইতে বড় দুইটা ভুল। একটা ভুল হলো কোরআনকে আমরা ধর্মীয় কিতাব মনে করেছি। আরেকটা ভুল হলো ইসলামকে শুধুমাত্র আমরা একটি ধর্ম মনে করেছি। মনে রাখতে হবে, ইসলাম শুধুমাত্র কোনো ধর্ম নয়। তাহলে ইসলাম কি? ইসলাম হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত চূড়ান্ত একটি জীবন ব্যবস্থা। জোরে বলেন তো, ইসলাম মানে একটি জীবন ব্যবস্থা। সবাই বলেন, ইসলাম একটি জীবন ব্যবস্থা। বলতে আপনি কি বুঝেন? অর্থাৎ আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের ব্যবস্থাপনায় যা যা প্রয়োজন, যা যা দরকার, এই ইসলামের ভেতরে যিনি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এই ইসলাম কবুল করলে পরে আপনার জীবনের সকল ব্যবস্থাপনা ইসলামের আলোকেই করতে হবে। এখন যদি আপনি আপনার নামাজ, রোজা, হজ, যাকাত আপনি যদি কেবলমাত্র ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো ইসলাম মোতাবেক পরিচালনা করেন, আর আপনার পরিবার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার সমাজ, আপনার অর্থনীতি, আপনার রাজনীতি, সেগুলো যদি আপনি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শের আলোকে পরিচালনা করেন, তাহলে আপনি কিন্তু আল্লাহর দেওয়া এই জীবন ব্যবস্থা জীবনে পূর্ণাঙ্গ অনুসরণ করতে পারলেন না। রব্বুল আলামিন এই সকল লোকদেরকে কেন্দ্র করে কোরআনে আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 85 নম্বর আয়াতে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তাহলে কি তোমরা এই কিতাবের কিছু অংশের উপরে ঈমান এনেছো, আর কিছু অংশ কিছু অংশের সাথে তোমরা নাফরমানি করছো? তুমি দেখা যায় এমন তোমার জীবনকে 2 ভাগ করে নিয়েছো। তুমি 1 ভাগ করেছো ধর্মের জন্য, আর তোমার অর্থনীতি, রাজনীতি, তোমার জীবনের অন্যান্য দিকগুলো সেগুলো ইসলাম বাদ দিয়ে পরিচালনা করছো। আল্লাহ তাআলা বলছেন, তাহলে কি তারা এমন লোক যারা দাবি করে ইমানদার, কিন্তু ইমানের দাবি করার পরে তারা তাদের বিচার ফয়সালা আর তাদের সমাজ রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর দেওয়া আইন বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে অন্যান্য জীবন ব্যবস্থার তালাশ তারা করে নাকি? কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনি কি তাদেরকে দেখেননি যারা দাবি করে আমি আপনার উপর যা নাজিল করেছি সেগুলোর উপর তারা ঈমান এনেছে, এমনকি আপনার পূর্ববর্তীদের উপরে যা নাজিল করেছি সেগুলোর উপরেও তারা ঈমান এনেছে। তারা দাবি করে তারা ঈমানদার,
কিন্তু তাদের বাস্তব স্বভাব হলো ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا আল্লাহ তাআলা বলছেন তারা বলে ঈমানদার, অথচ বাস্তবে তারা বিচার ফয়সালার জন্য তারা তাগুতের কাছে যায়। প্রশ্ন হলো তাগুত কারা? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ব্যতি রেখে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন কানুন মতাদর্শ গ্রহণ করে জীবন পরিচালনা করে যারা তাগুত হলো তারা। ঈমান আনার আগে তাগুতকে তালাক দিতে হবে। এজন্য আল্লাহ বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা। অতঃপর যারা তাগুতের সাথে নাফরমানি করে আল্লাহর উপর ঈমান আনবে, তারা এমন এক শক্ত রশিকে আঁকড়ে ধরল, লানফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যেই রশি, যেই বাঁধন ছিন্ন হওয়ার নয়। আল্লাহ বলছেন আমার উপর ঈমান আনার আগে তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করো। কথা শুনতেছেন? শয়তান যাদেরকে কাতুকুতু মারে, এরা যেন 2 মিনিটের ভেতরে এখান থেকে উঠে বের হয়ে যায়। এরা হচ্ছে কোরআনের মাহফিলের আদব নষ্টকারী। আপনার কি মনে হয় আমি আপনাকে কিচ্ছা শোনাতে বসেছি? আমি এমন হুজুর না যে হুজুর বসে 20 মিনিট নাহমাদুহু পড়ে আরো 10 মিনিট ভূমিকা মারে। আপনি দেখছেন সময় কেমনে বাঁচাই? 1 মিনিটের ভেতরে আলোচনায় ঢুকেছি, আপনাকে জায়গা মতো নিয়ে যাচ্ছি, আর আপনি মাহফিলের আদব নষ্ট করেন। কাতুকুতু যাদেরকে শয়তান মারে 2 মিনিট টাইম দিলাম, বসেন, নইলে একেবারে এখানে এনে মাইকের সামনে দাঁড় করাই দিব। আমি খুব মেজাজি মানুষ। বাড়ি কোথায় জানেন তো? আমি হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের রুহানি সন্তান। নিজের মধ্যে দুর্বলতা রাখি না, দুর্বল মানুষ, দুর্বল ইমানদার দেখতেও পারি না। যারা 50-55 মিনিট বসতে পারবেন না উঠে চলে যান, আর যারা 50-55 মিনিট বসতে পারবেন ধৈর্য ধরে বসে থাকেন। বহু কথা আছে আজকে ইনশাআল্লাহ। কোথার থেকে কথা শুরু হয়েছে আপনি বুঝছেন? শুরুর কথা শুনবেন, নয়তো তো আপনি বুঝবেন না। আমাদের দেশে এখন বেহুশ মাহফিল হয় বেশিরভাগ জায়গায়। তাফসিরুল কোরআন মাহফিল না, নাম হলো তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু বাস্তবে হয় বেহুশ মাহফিল। বেহুশ মাহফিল এটা আবার কোনটা? বক্তা নিজে জানে না কি বলে, কোনো টপিক নাই, বিষয় নাই, কিছুই নাই, ঝকা খিচুড়ি। কিছুক্ষণ গজল গায়, কিছুক্ষণ আজান দেয়, কিছুক্ষণ কিচ্ছা বলে, সাপের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, কিছুক্ষণ ডানে, কিছুক্ষণ বামে, কিছুক্ষণ চিল্লায়, কিছুক্ষণ লাফায়। আর শ্রোতা যারা সামনে বসে এরা কিছুক্ষণ পর ঠিক ঠিক বলে, কেউ দাঁড়িয়ে যায়, কেউ লাফায়। আপনি ঠিক বেঠিক বলার কে? আপনি ঠিক বললেও কোরআনের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআনের কথা ঠিক। এখানে বসলে কি বলতে হয়? যখন আল্লাহর বরত্বের কথা শুনবেন হৃদয় থেকে বলে উঠবেন আল্লাহু আকবার। যখন ফজিলতের কথা শুনবেন বলবেন সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এগুলো বললে সওয়াব আছে না নাই? তো মাহফিলকে মাহফিলের মতো রাখেন, সার্কাস বানাইয়েন না। তো বেহুশ হয়ে বক্তা কথা বলে আর শ্রোতাও বেহুশের মতো শোনে। এই শ্রোতা মাহফিল শেষ করে বাহিরে গেলে মানুষ তাকে জিজ্ঞেস করে তুমি যে মাহফিলে গেলা কি শুনছো? কয় বহুত কিছু শুনছি। কয় ওয়াজ কেমন হয়েছে? কয় খুব ভালো হয়েছে। কয় হুজুরের অবস্থাকে? কয় ফাটাই ফেলছে একদম। কয় তাই কি বলছে হুজুর? কয় বহুত কিছু শুনছি, এখন কিছুই মনে নাই। এরকম বেহুশ বক্তা আর বেহুশ শ্রোতা, বেহুশ আয়োজক হয়েন না, একটু হুশের ভেতরে থাকেন। কথা শুরু করেছি, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো ইসলামকে আপনি ধর্ম মনে করেছেন। ইসলাম কোনো ধর্ম নয়, ইসলাম হলো একটি জীবন ব্যবস্থা। এরপরে আয়াত ধরেছি, যারা ইসলামকে জীবন ব্যবস্থা মানে না এরা জীবনকে 2 ভাগ করেছে। কয় ভাগ করেছে? 1 ভাগ করেছে ধর্মের জন্য, আরেক ভাগ করেছে ধর্ম বাদ দিয়ে জাগতিক অন্যান্য কিছু পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতির জন্য। এদের পরিস্থিতি কেমন? এরা নামাজে কোরআন মানে, সমাজে কোরআন। এরা জীবনকে এমন ভাবে ভাগ করেছে, কোরআনকে শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ রেখেছে, কোরআনের শিক্ষা তাদের জীবনে তারা প্রতিফলিত করে না। দেখা যায় তাদের বাড়িতে বিবাহের অনুষ্ঠান হয়,
হুজুরকে ডেকে এনে বিবাহের খুতবা দেওয়ায়। হুজুর যখন বিবাহের খুতবা দেন, খুতবার ভেতরে তিনি কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেন। আশ্চর্য কথা, কোরআন তেলাওয়াত দিয়ে বিবাহ উদ্বোধন হচ্ছে, কিন্তু আগের রাতে এই বাড়িতে এই বিয়েকে কেন্দ্র করে নারী পুরুষ একসাথে হয়ে গায়ে হলুদের নামে তারা নাচ গান বাজনা করেছে, আবার যৌতুকের টাকায় বিবাহ হচ্ছে। তাহলে দেখা গেল কোরআন তেলাওয়াত বিয়েতে হচ্ছে, আবার কোরআন বিরোধী কাজও হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধনের সময় হুজুর ডেকে এনে তারপরে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে, অথচ সুদের টাকায় ঘুষের টাকায় ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেছে, কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান আরম্ভ করে। কিন্তু দেখা যায় ব্যবসা করে ওজনে কম দেয়, মিথ্যা বলে প্রতারণা ধোঁকাবাজি করে মানুষের সাথে প্রতারণা করে। পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্টের অধিবেশন আরম্ভ হলো। 20 মিনিট 30 মিনিট পরে আবার সেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাশ করা হলো। এইভাবে সকল জায়গায় মুসলমান কোরআনকে তিলাওয়াতে সীমাবদ্ধ রেখে কোরআন বিরোধী কাজ কারবার বাস্তবে করে। যারা নিজেকে ইমানদার মুসলমান পরিচয় দেয়, এরা আদৌ ইমানদার হতে পারেনি, এরা হলো ইমানদার নামের টাটকা মুনাফিক।